সো ওয়েলকাম গাইজ। তো আজকে চলে এসেছি আর একটা রেস্টুরেন্ট গাইজ। এই রেস্টুরেন্টটা যে আমাদের এই ডিস্ট্রিক্টে আছে, মালদাতে আছে, আমি ভাবতেও পারিনি। সো গাইজ, এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার্স, দেখুন কেমন লাগছে। আর আজকে আমি চলে এসেছিলাম আজকে এখানে ডিনারটা করতে, কারণ এখানে এখানকার খাবার আমি শুনেছিলাম রিয়েলি। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এই যে ছিল আর একটা হুদল কোতকোত, এই হুদল কোতকোতের সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম, কারণ হুদল কোতকোত না থাকলে অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। তাই হুদল কোতকোতকে নিয়ে এসে আমি এই রেস্টুরেন্টে চলে এলাম। সো কোথায় বসবো বসবো এই ভাবতে ভাবতে লাস্টে বেলায় একটা সিট পছন্দ হলো। এর আগে আমি যেখানে বসেছিলাম হুদল কোতকোতের নাকি ওখানে ভালো না। সো অর্ডার করে ফেললাম নিহারি আর তার সঙ্গে রুমালি রুটি। উফ, কি বলবো, দেখে না মুখ দিয়ে পানি চলে আসছিল। তারপরে যখন আমি বাইকটা দিলাম, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলবো, এরকম রান্না নিহারি যে খেতে এরকম লাগে, আপনারা একবার হলেও এখানে এসে খাবেন। হ্যাঁ, একটু কস্টলি আছে ঠিকই, খাবারগুলো একটু কস্টলি, কিন্তু এই খাবারের যা স্বাদ কোথাও তুলনা হবে না। রিলি করিমস, মানতে হবে করিমস। করিমস রেস্টুরেন্টে যে খাবার এরকম হয়। আর এই জায়গাটা কোথায় আছে জানেন? বিহানি পেট্রোল পাম্পের জাস্ট পাশের বিল্ডিং, রিলায়েন্স ডিজিটালের একদম উপরে। আমাকে তো অন্তত পক্ষে করিমসের কি বলবো, আমি বললাম যে আমি এরকম একটা ভিডিও করেছি আপনাদের জন্য, কিন্তু খাবারটা সেই দুর্ধর্ষ বস, আমি কি বলবো, রিয়েলি ভালো লাগলো, খারাপ একদম বলবো না। হ্যাঁ, আমি প্রথমে যেটা নিয়েছিলাম নিহারি এবং তার সঙ্গে রুমালি রুটি। উফ, রুমালি রুটি খেয়েছি অন্য জায়গাতে, কিন্তু এরকম নরম তুলতুলে। তারপরে ভাবলাম আর একটা কিছু ডেজার্ট নেওয়া যাক। আর এই সেই ডেজার্ট বলুন তো, এটা কি? এটা হচ্ছে আপনার এই ঠান্ডার সময় যদি আমরা গাজর হালুয়া না খাই কেমন লাগে। সব কিছু করার পর লাস্ট বেলায় বিলটা দিয়ে বেরিয়ে পড়লাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এইরকমই একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার পেজটাকে ফলো করবেন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন।